আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ইউটিউব কমিউনিটিতে আমরা কিন্তু গতকালকে একটি পোস্ট করেছিলাম এবং সেখানে আপনাদের রেসপন্স ছিল অসাধারণ। আপনারা অনেকেই রেসপন্স করেছেন। সো ফাইনালি আজকে আমরা সিম্ফনি z60 প্লাস এই স্মার্টফোনটি গেমিং রিভিউ করব। আমরা বেশ কিছু গেম খেলবো। এখানে হাই গ্রাফিক্সেরও বেশ কিছু গেম থাকবে, যেমন থাকবে পাবজি, এখানে আমরা ফ্রি ফায়ার খেলবো, আশফাল 9 খেলবো এবং হালের ট্রেন্ড ই ফুটবল গেমটিও খেলবো। সেটার রেজাল্ট কেমন, ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন দিচ্ছে, পাশাপাশি এটা টেম্পারেচার বাই কত উঠছে এবং স্মার্টফোনটি আমরা চার্জ করে এটা টেম্পারেচার কত ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস উঠছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। সো ভিউয়ার্স, গেমিং নিয়ে একটা ওভারঅল ধারণা পাবেন আজকের ভিডিওতে। স্মার্টফোনটির পারফরমেন্সের স্পেসিফিকেশন হিসেবে 6GB র্যাম থাকছে, 128GB রম থাকছে, পাশাপাশি এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T616। সো কথা বাড়তে চাই না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পুরো ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন চেক ইট বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি কিন্তু চার্জ হচ্ছে। আমরা একটি অ্যাপসের মাধ্যমে এটার টেম্পারেচারটা পরিমাপ করছিলাম। এখন দেখতে পাচ্ছেন 45.2 ডিগ্রি সেলসিয়াস। আমি বেশ কিছুক্ষণ আগে এটা চার্জ করেছি, তখন হাইস্ট দেখেছিলাম 44.9 ডিগ্রি সেলসিয়াস। সো এখন আমি 5 মিনিট ধরে এই ডিভাইসটি চার্জ করছি। এখন দেখতে পাচ্ছেন অ্যাভারেজ 45.3 পর্যন্ত এখানে দেখেছি, 45.2 পর্যন্ত এখানে দেখেছি। সো আপনারা এটা যখন চার্জ করবেন চেষ্টা করবেন সেই সময় কোনো প্রকার গেম না খেলার। এটার বক্সে যে চার্জারটি ব্যবহার করা হয়েছে সেটা মোটামুটি 18 ওয়াট হিসেবে ফাস্ট চার্জই হচ্ছে, তবে স্মার্টফোন কিছুটা হিট হচ্ছে। তার একটা কারণ রয়েছে, এটার ব্যাক প্যানেলে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে। সো এটার হিটিং ইস্যুটা কিছুটা অনুভব করছি। সো আপনারা যখন স্মার্টফোনটির মধ্যে গেম খেলবেন বা ইউজ করবেন চেষ্টা করবেন চার্জ থেকে খুলেই স্মার্টফোনটিকে ইউজ করার। ভিউয়ার্স, এখন আমরা এই স্মার্টফোনটির মধ্যে ফ্রি ফায়ার খেলবো। সো তার আগে একটু দেখাতে চাই যে আপনাদেরকে এটার এখন কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা টেম্পারেচার আছে। এখন হচ্ছে 36.2 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা যেহেতু এখন স্টার্ট করব, আমরা অলরেডি আমাদের টাইমার মেশিনটি ওপেন করে দিয়েছি বা চালু করে দিয়েছি। এখন পর্যন্ত এটার যে গেমিং রেজাল্ট আমি পেয়েছি, আমার কাছে কোনো প্রকার ল্যাগ হচ্ছে আমি ফেস করিনি। অলরেডি দেখতে পাচ্ছেন প্রায় 8 মিনিটের মতো এটা আমি গেম প্লে করতেছি। সো সেই অনুযায়ী আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে। হয়তো এত ভালো গেম আমি খেলতে পারি না, বাট আমার কাছে কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপ, এছাড়া স্টার্টারিং স্মার্টফোনটির মধ্যে এখন পর্যন্ত দেখতে পাইনি। সো আশা করছি ফ্রি ফায়ার মোটামুটি বেশ কিছুক্ষণ গেম খেললেও তেমন কোনো প্রবলেম হবে না। এবং হ্যাঁ, আপনাদেরকে একটি বিষয় দেখাতে টোটালি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্রি ফায়ারে কিন্তু আপনি সর্বোচ্চ আলট্রাতে হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন এবং হাই গ্রাফিক্সেই আমরা টোটালি গেম প্লেটা করেছি। সো গেম প্লে করে আমরা মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। যেহেতু এই স্মার্টফোনটি প্রায় দেখতেই পাচ্ছেন 9 মিনিট 25 সেকেন্ড, সো এটা এখন আমরা পজ করব। আমাদের ব্যাটারি পার্সেন্টেজ ছিল হচ্ছে 67%, এখন হচ্ছে 65%। এবং টেম্পারেচারটা যদি আমরা একটু চেক করি তাহলেই দেখতে পাবো, এখানে আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি 37.5 ডিগ্রি বা 37 ডিগ্রি সেলসিয়াস বলা যায় বা কিছুটা প্লাস। সো ওভারঅল এখন পর্যন্ত আমরা এতটুকুই পেয়েছি। আমরা আরও বেশ কিছু গেম টেস্ট করব। সো এই ফাঁকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, এখন আমরা এই স্মার্টফোনটির মধ্যে আশফাল 9 গেমটি খেলবো। সো আমরা স্টার্ট করে দিচ্ছি। তার আগে আবার একটু আপনাদেরকে ব্যাটারি টেম্পারেচারটা একটু দেখাতে চাই। দেখতে পাচ্ছেন 37.5 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা গেমে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এই স্মার্টফোনটির মধ্যে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো অলরেডি আশফাল 9 গেমটি খেলছি। সো সব কিছু মিলে এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মাঝে মাঝে কিছুটা ল্যাগ করছিল, কিছুটা ফ্রেম ড্রপ আমরা দেখতে পেয়েছি।
সো এগুলো দেখতে পাবেন। আশফাল 9 অনেক হাই গ্রাফিক্সের গেম, পাশাপাশি হচ্ছে এটা মোটামুটি অপটিমাইজ, যার কারণে এত লো বাজেট সেগমেন্টের ফোনগুলোর মধ্যেও খেলা যাচ্ছে। তবে রেজাল্ট অনুযায়ী মোটামুটি ভালো। মাঝে মাঝে শখের বসে যারা এই গেমটি খেলে থাকেন, সো তাদের ক্ষেত্রে মোটামুটি একটা প্লেয়েবল এক্সপিরিয়েন্স দিতে পারবে। আপনারা গেম প্লেটা দেখতে পাচ্ছেন, মোটামুটি চলে আর কি। সো যেহেতু আমরা প্রায় 15 থেকে 17 মিনিট গেমটা খেলেছি, সো এখন আমরা একটু টেম্পারেচারটা দেখব, যেটা হচ্ছে টেম্পারেচারটা কত ডিগ্রি পর্যন্ত এসেছে। সো আমাদের চার্জ ব্যাকআপ এখন দেখতে পাচ্ছেন 61%, প্রায় 4% হচ্ছে চার্জ গিয়েছে প্রায় 18 মিনিটের মধ্যে, এবং টেম্পারেচারটা এখানে এসেছে 39 ডিগ্রি। সো এটা আমরা আশফাল 9 খেলে দেখেছি। ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। কেননা আমরা কিন্তু স্মার্টফোন নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি এবং আপনাদের সুবিধার্থে আমরা বিভিন্ন রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবি। সো অবশ্যই আমাদের কমিউনিটিতে অ্যাড হয়ে থাকবেন, এবং যাতে পোস্ট করার সাথে সাথে আপনার মতামত আপনি জানাতে পারেন। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, এখন আমরা এই স্মার্টফোনটির মধ্যে ই ফুটবল গেমটি খেলবো। তার আগে একটু টেম্পারেচারটা দেখুন, 39.4, এবং চার্জ আছে হচ্ছে 58%। সো আমরা এখন গেমটি প্লে করব। আমরা এই গেমটি হচ্ছে হাই গ্রাফিক্স এবং 60 FPS এ গেমটি প্লে করব। সো দেখতেই পাচ্ছেন এখানে হাই এবং নিচে হচ্ছে সর্বোচ্চ 60 FPS গেমটি হচ্ছে প্লে করা যায়। সো আমরা এখন একটা ম্যাচ স্টার্ট করব। হ্যাঁ, শুরুর দিকে কিছুটা ল্যাগ দেখতে পেয়েছি, বাট তারপরে অনেক স্মুথ একটা রেজাল্ট দিচ্ছিল। এবং গেমিংয়ের ক্ষেত্রে সাউন্ডটাও মোটামুটি ভালোই বলা যায়, কারণ সাউন্ড যদি ভালো না হয় সেক্ষেত্রে গেম খেলেও এতটা মজা বা একটা অন্যরকম যে ফিলিংসের ব্যাপারটা সেটা কিন্তু পাওয়া যায় না। ও, অসাধারণ একটা গোল। ও, আরেকটা অসাধারণ গোল। সো সব কিছু মিলে যদি এখন পর্যন্ত বলি, প্রায় 9 মিনিটের মতো হচ্ছে আমাদের গেমটা প্লে হচ্ছে। অ্যাকশন সিকোয়েন্সগুলোর মধ্যে কিছুটা ল্যাগ ছিল এবং ফ্রেম ড্রপও দেখতে পেয়েছি, তবে এমনিতে হচ্ছে তেমন কোনো প্রবলেম পাইনি। সো সব কিছু মিলিয়ে যারা মানে কম বাজেট সেগমেন্টের মধ্যে এই গেমটিও খেলতে চান, সো তারা চাইলে স্মার্টফোনটির মধ্যে গেমটা প্লে করতে পারবেন, মোটামুটি ভালো একটা গেমিং রেজাল্ট পাবেন। সো আশা করছি প্রবলেম হবে না। এবং চার্জ ব্যাকআপের কথা যদি বলি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখন এটা চার্জ হচ্ছে 55%, এবং এটার টেম্পারেচার হচ্ছে 39.7%। ভিউয়ার্স, এখন আমরা এই স্মার্টফোনটির মধ্যে পাবজি গেমটি প্লে করব। তার আগে একটু টেম্পারেচারটা দেখাচ্ছি। এখন হচ্ছে 35.0 ডিগ্রি, এবং চার্জ আছে হচ্ছে 47%। সো এখন আমরা যেহেতু স্টার্ট করব, আমরা স্টার্ট করে দিলাম। সো গেমটি প্লে করার আগে আমি একটু আপনাদেরকে গ্রাফিক্সটা দেখাচ্ছি। এখানে আপনি সর্বোচ্চ স্মুথে আপনি হচ্ছে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, ব্যালেন্সে আপনি আলট্রা খেলতে পারবেন, এবং এইচডিতে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। এবং হ্যাঁ, এটা যে প্রসেসর, এটার মধ্যে কিন্তু জাইরোস্কোপ সাপোর্ট করে না। সো যারা এডিএসএ প্লেয়ার আছেন, যারা এডিএসএ গেম প্লে করে থাকেন, তারাই স্মার্টফোনটির মধ্যে একটা মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স পাবেন। তারপর আমরা খেলছি। গেমটা ওপেন হতেও কিছু একটা টাইম নেয়, যেটা আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং শুরুতেই কিছুটা ল্যাগ এখানে কিন্তু আছে।
বেসিক্যালি হচ্ছে আমি জারো স্কোপে খেলি বা জারো প্লেয়ার, সো এই কারণে হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে। বাট এমনিতে মোটামুটি স্মুথ এক্সপিরিয়েন্স আপাতত পাচ্ছি, তবে লং টাইমের ক্ষেত্রে কিছুটা ল্যাগ পেয়েছি। আমি অলরেডি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে বা বলেছি এই স্মার্টফোনটির মধ্যে। এই প্রসেসের সাথে এটা ল্যাগ পাওয়াটা খুবই স্বাভাবিক, এবং প্রচুর ফ্রেম ড্রপও এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে বেসিক্যালি এটা দিয়ে যদি আপনি পাবজি খেলতে যান, বেসিক লেভেলের গেম প্লেটার মধ্যে করতে পারবেন, বাট কিন্তু আপনি হচ্ছে যদি হাই লেভেলের গেম প্লে এটার মধ্যে করতে যান, সেই ক্ষেত্রে ল্যাগ থাকবে, ফ্রেম ড্রপ থাকবে, যা খুবই স্বাভাবিক এই প্রসেসরের সাথে এবং এই বাজেট সেগমেন্টের ফোনগুলোর ক্ষেত্রে। মোটামুটি গেম প্লে করার সময় এই পাশটা একটু হিট হয়ে যাচ্ছিল, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আমরা অলরেডি প্রায় 6 মিনিটের মতো গেম খেলেছি। হ্যাঁ, পাবজিতে এত বেটার এক্সপিরিয়েন্স পাইনি, তবে বাজেট সেগমেন্ট অনুযায়ী আমি পূর্বে বলেছি মোটামুটি অ্যাভারেজ বলা যায়, এবং এটা ব্যাক প্যানেলটা কিছুটা হিট হচ্ছিল। পাশাপাশি এটা চার্জ ব্যাকআপ দেখতে পাচ্ছেন এখন হচ্ছে 45। পাবজি খেললে চার্জ কিছুটা দ্রুত হচ্ছে বার্ন হয়, এবং এখন আমরা একটু টেম্পারেচারটা একটু চেক করে দেখি। এখন টেম্পারেচার দেখতে পাচ্ছেন 35.6, বাট আমি গতকালকে যখন প্রায় আধা ঘন্টার মতো এটার মধ্যে পাবজি খেলেছি, সেই সময় মোটামুটি এটা টেম্পারেচার 40 ডিগ্রি প্লাস উঠে যাচ্ছিল, যা খুবই স্বাভাবিক। এখানে দেখতে পাচ্ছেন 39.7, 39.75, 39.2। সো এই সময় কিন্তু চার্জ কিছুটা আপনার হচ্ছে বেশিও যাচ্ছিল, পাশাপাশি হচ্ছে এটার টেম্পারেচার কিছুটা হিট হচ্ছিল। সো ফাইনালি এই স্মার্টফোনটি 12,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে যে স্পেসিফিকেশন আমাদেরকে প্রোভাইড করেছে, তা আমরা কিন্তু অন্যান্য স্মার্টফোনের মধ্যে দেখতে পাচ্ছি না। পাশাপাশি স্মার্টফোনটির র্যাম, রম, কনফিগারেশন, ডিজাইন সব কিছুই মোটামুটি ভালো ছিল, তবে স্মার্টফোনটি বেশ কিছু ল্যাকিংস পয়েন্টও পেয়েছি। হিটিং ইস্যু নিয়ে অনেকে একটা প্রবলেম ফেস করছে, নেটওয়ার্ক নিয়েও কিছুটা প্রবলেম অনেকে ফেস করেছে, যা আমরা কিন্তু অন্যান্য ভিডিওতে বলেছি। বাট আপনি যদি একজন গেমার হয়ে থাকেন বা এই বাজেট সেগমেন্টে একটি গেমিং স্মার্টফোন পারচেস করতে চান, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি কিন্তু আপনার চয়েস লিস্টে রাখতে পারেন, বিশেষ করে গেমের ক্ষেত্রে। গেমিং রেজাল্ট ওভারঅল ভালো পেয়েছি, এবং পুরো ভিডিওতে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি স্মার্টফোনটির কোথায় কতটুকু ব্যাটারি ব্যাকআপ, টেম্পারেচার, কতটা হিট হচ্ছিল, কোথায় ল্যাগ পেয়েছি, ফ্রেম ড্রপ দেখতে পেয়েছি, সব কিছুই দেখতে পেরেছেন। সো আশা করছি একটি ওভারঅল ধারণা পেয়ে গেছেন। যদি আপনার কাছে গেমিংয়ের ক্ষেত্রে স্মার্টফোনটি পারফেক্ট মনে হয়, সেই ক্ষেত্রে স্মার্টফোনটি দেখতে পারেন। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।